আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি তোমাদের দোয়ায়। আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো ছাদে জামা কাপড় মেলে দিয়ে চলে এসেছি, যেহেতু দেরি হয়ে যাচ্ছে তাই আগে মেলে দিয়ে চলে এসেছি, তারপর এখন বিছানা গোছাচ্ছি। তো ভাবলাম এখান থেকে স্টার্ট করা যাক। সারাদিন পাশে থাকো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো কাজবাজগুলো ঝটাপট সারি, কারণ ঘেমে পুরো স্নান করে নিয়েছি। আরও বসে থাকলে গরমে আরও একদম পুরো ভিজে যাব। চলো দেখতে থাকো। তো বন্ধুরা কাজবাজ কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এখন বাজে 12:45। তো এখন আমি ব্রেকফাস্ট করতে বসেছি। আজকে ব্রেকফাস্টে শুধু চা আর বিস্কিটই খেয়ে নিচ্ছি। ডেলি ডেলি ভারী খাবার ভালো লাগে না। আর আজকের ওয়েদারটা বেশ সুন্দর, মানে বেশ হাওয়া চালাচ্ছে, ভালো লাগছে। এরপরে স্নান করতে যাব, তো এখন খেয়ে নিই। বাইরে এদের এগুলো হাওয়া দিচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। স্নান সেরে চলে এলাম। তো এসে সবজি টবজি কিছু কাটতে হয়নি, লতি কেটে রেখেছিলাম কালকে রাতে। ওটা কাটতে গিয়ে যা ঝামেলা হলো, মানে বুঝতেই পারছি না কিভাবে কাটবো ওকে। তো ওই লতিটাই রান্না হবে। আর কি রান্না করেছে আমি এখনও দেখিনি। তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করি। একটু সাইড দে। লতিটা কালকে রাতেই কেটে রাখা হয়েছিল। তো দিদি এখন রান্না করবে বলে ওটাকে কড়াইতে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছে, আর ওপর আর একটু নুন দিয়ে দিয়েছিল, মানে নুন দিয়ে ওটাকে সেদ্ধ করবে। তো সেদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিয়েছে। আর কড়াইতে তেল গরম করেছে, করার পরে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিয়েছে। তো ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো, এবার তুলে নিয়েছে। নেওয়ার পরে কড়াইতে আবার একটু তেল দিয়েছে, দিয়ে পাঁচফোড়ন দিয়েছে, দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে আদা রসুন বাটা দিয়েছে। আর এখানে আদা রসুনটা দিতে গিয়ে দিদির হাতটা কড়াই ছ্যাঁকা লেগে গেছিলো, তো আদা রসুনটা পড়ে গেছে। তো যাই হোক, তারপর ওটার মধ্যে একটু জল দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর মশলাগুলো দিয়ে দিল। প্রথমে হলুদ দিল, তারপরে লঙ্কা গুঁড়ো দিল, দেওয়ার পরে জিরে গুঁড়ো দিয়েছে আর নুন দিয়েছে। তো ওটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবে। তো একটু ভালো করে কষিয়ে নিয়েছে। তো একটু তেল ছাড়ার জন্য রেখে দিয়েছে, তেলটা ছেড়ে গেলে তারপর লতিটা ওর মধ্যে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে লতিটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে তার মধ্যে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিল, দিয়ে ওটাকেও একটু ভালো করে নেড়ে চেড়ে সামান্য তারপরে ওর মধ্যে ছড়িয়ে দিয়েছে। তারপরে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছে পরিমাণ মতো। জল দেওয়ার পর ওটাকে আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বসিয়ে রেখেছে জলটা শুকনো পর্যন্ত। তারপরে ওটা জল শুকিয়ে গেছে, দিদি ওটাকে নামিয়ে নিল। তো বন্ধুরা এই যে আমরা এখন খেতে বসেছি, আর এইটা হচ্ছে অরড় ডাল, আর এটা ঝিঙে আলু পোস্ত, আর এটা মসুরির ডাল, আর এই যে হচ্ছে সবথেকে ফেমাস রান্নাটা চিংড়ি দিয়ে লতি, প্রচুর লতি, ব্যাস আর কিছু নেই। তো আজকে এই দিয়েই খাওয়াটা স্টার্ট করি, আর কিছু নেই, যা আছে অনেক। পুঁই শাক পাতাগুলো কি হয়ে যাবে। এখন ফাইনালি কচুর লতিটা খাবার পালা। ওটা খেতে খুব ভয় লাগে, কারণ গাল চুলকায় শুনেছি, কিন্তু জানি না, মানে তাই আমার মায়ের বক্তব্য হচ্ছে এইসব খাওয়ার আগে জল খেয়ে নিতে, খেতে খেতে জল না খেতে, আর খাওয়ার অনেকক্ষণ পরে তারপরে জল খেতে পারে। এখন আমি জানি না, আমার খুব এখন টেনশন হচ্ছে, যদি গাল চুলকায় তো খাবো না। চুলকাবে না আশা করি, জানো আর চুলকায়নি তো জানি না কি হবে। আপনার চুলকালে গলা চুলকাবে।
আমাকে ভরসা কর আপাতত গিলে গিলে খাই। দিয়ে খেতে হবে না তুই শান্তি করে খা এই সত্যি হেভি হয়েছে। তবে না রে আমি বলছি চিংড়ি মাছ ভেজে ওটা দিয়ে দিয়েছি। তা কালো লাগছিল ওটা পেন্ডেন্ট, না আরেকটা ছিল তাহলে ত্রিভুজ প্রথমে যেটা দিয়ে ধরেছিলাম। তো ফাইনালি আমরা খেয়ে দিয়ে উঠলাম। খাওয়াটা প্রচুর চাপ হয়ে গেছে, কারণ কচুর লতিটা এত ভালো হয়েছিল। সবগুলো রান্নাই মোটামুটি হয়েছিল, কিন্তু কচুর লতিটা এত ভালো হয়েছে দুপুরেই মনে হচ্ছে সবটা শেষ হয়ে গেছে। যাই হোক, তো তোমরাও একবার ট্রাই করো যারা এখনও খাওনি লতিটা, ভয়ে ভয়ে খাও তো ভয় করে হলেও খেয়ে দেখো, টেস্ট হয় ভালো। আর খাওয়াটা দেখেই মনে হচ্ছে খুব ভালো হয়েছে। খেয়ে আর বসতে পারিনি, হাঁটা তো দূরের কথা, আমরা খেয়ে হাঁটি না। ভালো রান্না হয়েছে লুচি লতি ফাটাফাটি তো রান্নাটা একদম পারফেক্ট যাকে বলে তেমনই হয়েছে। তো এবার মনে হচ্ছে পুরো আমার দিদি মেডেল চাইছে। সন্ধেবেলায় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, এখনকার মতো টাটা। তো এদিকে সন্ধে হয়ে গেছে, আমার মেজদি এখন মুড়ি মাখিয়ে এনেছে, এনে আমাকে তুলছিল যেহেতু আমি শুয়েছিলাম বলে। আর ওইদিকে সন্টুকে দিয়েছে শুকনো মুড়ি, ওইখান থেকে কুড়িয়ে কুড়িয়ে মানে কিছুতে দিলেও খায় না, কিন্তু বিছানা থেকে খাবে। তো বলে ওখানে মুড়ি দিয়েছিল, ও কুড়িয়ে কুড়িয়েই খাচ্ছিল ওটা। একটু স্মাইল করে দাও, হা হা হা। আর এই যে সন্টুর হচ্ছে এটাই শ্যাম্পু সাবান সব কিছুই, সবসময় ওটা নিয়েই খেলে। এখন ওটাকে পারফিউমও বানিয়ে ফেলেছে, নিয়ে এখনও পারফিউম দিচ্ছে বডিতে। তো তারপরে আমরা সন্টু চলে গেছে, আমরা খেতে বসে গেছি। সেইখান দিয়ে বেড়ে যায় অশান্তি। না শুধু মুখে খেয়ে নিস, মাথা বলবে আমি এত খাবো না খালি মুখে খেয়ে নাও, আমার তো যেন খালি মুখে তরকারি খাই। অনেকদিন পরে বোধহয় রান্না বান্না একটু একদম দারুণ। একটাই রান্না হয়েছে না, একটা রান্না কোথায় এতগুলো রান্না হয়েছে, দিন পরে এতগুলো রান্না হয়েছে। লতিটা মানে ফাটাফাটি হয়েছে বলে তাই একদম বাটি মুখে খাওয়া হয়ে গেছে। পড়ে আছে এখন হচ্ছে ঝিঙে পোস্ত, করে নেই কিছুই শুধু ওই একটুকুনি, ওটাকে না পড়ার মধ্যে ধরলেও চলে। আর ডালটা যার জন্য করা হয়েছিল সেই তো একটুকুনি নিয়েছে। সে হচ্ছে আমাদের খাটাখাটি করি তো শরীরে মানে এনার্জিটা নেই। তো আজকে ঘন্টাটা আসেনি, তাই আমরা একটু ওকে মিস করছি। ও আজকে ঘরে, ও কিছুতেই আজকে সন্ধ্যা থেকেও আসেনি। ওকে আমার দিদি একটু মেরেছিল বলে ও রাগে আর আসেনি। ও থাকলে রাতের বেলা একটু মজা হয়, তো আজকে আসেনি আর কি করবো। তো এই যে কখন আমি বলছিলাম যে ঘন্টা আসেনি, ঘন্টাকে আমরা মিস করছি। তো এই রাতে এলো, এবারও ঘরে যাবে না। আর আজকে আমি ওকে জোর করে ঠেলে ঘরে পাঠিয়ে দেবো। কিছুতে আসে না বলে আর পাপা বলবে মেনে একটু বলে মারবো মিথ্যা কথা বলে মেনে একটু বলে দাও হ্যালো গাইস। তোর পাপা বকে? এইরকম বললি? তোর পাপা চোখ দেখায়? হ্যালো গাইস, তোমরা ভাই তোমরা কেমন আছো সবাই? তোমরা কি বাটো? তোমরা কি জানো? তোমরা কি জানো এটা নতুন? বল রোজা বল রোজা নাকে দাঁত চেকে গেছে। এটা তো সামনে তুমি গেলে দেখতে পেয়ে গেলে তুই বিরিয়ানি খেয়েছিস না? বলে এটা আমার রোজা ওই জন্য। এটা আমার আর এটা আমাদের ঘন্টে। লাগছে। তো তোমরা সবাই মোটামুটি এখন ঘন্টাকে প্রত্যেক ভিডিওতেই দেখতে পাবে মনে হচ্ছে, তাই কারণ ও তো রাতে করেই আসে। ও তো রাতে করেই আসে, সারাদিন ডাকলে শোনে না, এত মানে মাঝে সাঝে মনে হয় ওর গলাটাকে ধরে করে দিই। এই কাকে বললি? আর বন্ধু সব রাস্তায় বলে রেগে যাও ঘরে দিকে। এটা কি হচ্ছে? ও আমাদের পাথরগুলো তুলে দেবে। এটা কি হচ্ছে? ভালো তোকে এইভাবে শক্ত করে, এমনি তো চুপ করে থাকে না, শক্ত করে এরকম করে চেপে রেখে দিতে হবে।
হাতে খাবো তুই তো বন্ধুরা ডিনার কমপ্লিট করে নিয়েছি। আর ওই যে বলছিলাম ঘন্টে আসেনি, তো তারপরে এসছে। আসার পরে একটু দুষ্টুমি করলো। এখন নিচে নেমেছে ও একটু ওর শরীরটাকে ফিট রাখতে, তাই ব্যায়াম করছিল। লেগেছে? এই আউট স্ট্রং বয়। তো শরীরটাকে ফিট করে নিয়েছে, তাই ওর একটু লাগলো, কিন্তু ওর কিছু মনে হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ও হ্যালো গাইস করছে বলতে দে। ওর এখন এবার হ্যালো গাইস সবে শুরু হয়েছে, তো আমাকে তো ভিডিওটা এবারে এন্ড করতে হবে, বিছানাপত্র করব, তারপরে শুতে যাব। তো আজকের মতো টাটা, গুড নাইট, আল্লাহ হাফিজ। আল্লাহ আল্লাহ হাফেজ। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।